ভবিষ্যতের উড়ন্ত ট্যাক্সি ইভিটল প্রযুক্তি। একবার ভাবুন তো, শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিংবা পাশের কোনো শহরে আপনি সহজেই পৌঁছে যাচ্ছেন মাত্র কয়েক মিনিটে, যেখানে নেই ট্রাফিক জ্যামের দুশ্চিন্তা। না, যেমন খুশি তেমন কল্পনা করার কথা বলা হচ্ছে না, বলছি ভবিষ্যতের ফ্লাইং ট্যাক্সি বা উড়ন্ত ট্যাক্সির কথা, যার বাস্তব রূপ দিতে চলে এসেছে ইভিটল প্রযুক্তি। আমাদের আজকের আলোচনা এই ইভিটল প্রযুক্তি নিয়েই। সবাইকে স্বাগত আইটেকের আজকের পর্বে। সঙ্গে আছি আমি বিপ্লব কিশোর দেব। কি এই ইভিটল প্রযুক্তি? ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং, সংক্ষেপে ইভিটল। এই নামটি থেকেই ভবিষ্যৎমুখী এক প্রযুক্তির ধারণা পাওয়া যায়। ইভিটল হচ্ছে উল্লম্বভাবে উড্ডয়ন ও অবতরণে সক্ষম বৈদ্যুতিক এয়ারক্রাফট, যা খুব সহজে ছোট পরিসরে এবং সাশ্রয়ী খরচে পরিচালনা করা যায়। সহজ করে বললে, ইভিটল হচ্ছে এমন একটি বিমান যা হেলিকপ্টারের মতোই সোজা উপরে উঠতে এবং নিচে নামতে পারে, তবে এটি চলে বৈদ্যুতিক শক্তিতে। ইভিটল প্রযুক্তির বিমানগুলোতে ব্যবহার করা হয় মূলত ব্যাটারি, তবে কখনো কখনো হাইড্রোজেন ফুয়েলও ব্যবহার করা হয়। আর এই কারণে ইভিটল বিমানগুলো পরিবেশ বান্ধব এবং তুলনামূলকভাবে নিঃশব্দে পরিচালনা করা যায়। কিভাবে কাজ করে ইভিটল? ইভিটল প্রযুক্তির কেন্দ্রে রয়েছে ডিস্ট্রিবিউটেড ইলেকট্রিক প্রোপালশন বা ডিইপি সিস্টেম, অর্থাৎ প্রচলিত জ্বালানি চালিত বিমানের মতো এখানে বিশাল আকারের কোনো ইঞ্জিন ব্যবহার করা হয় না, বরং ইভিটল বিমানে থাকে অনেকগুলো ছোট ছোট বৈদ্যুতিক মোটর, যেগুলো এর প্রোপালশনগুলোকে শক্তি যোগায়। এর ফলে একটি মোটর কোনো কারণে বিকল হলেও অন্যগুলো কাজ চালিয়ে যেতে পারে, যা নিরাপত্তা বাড়ায় অনেকাংশেই। হেলিকপ্টারের সাথে ইভিটল প্রযুক্তির পার্থক্য। হেলিকপ্টারের সাথে ইভিটলের প্রধান পার্থক্য হলো এর শক্তির উৎসে। হেলিকপ্টারে শব্দবহুল, জটিল এবং রক্ষণাবেক্ষণ নির্ভর টারবাইন ইঞ্জিন ব্যবহার করা হয়। অন্যদিকে ইভিটলে থাকে নীরব এবং অপেক্ষাকৃত সরল প্রযুক্তির বৈদ্যুতিক মোটর, যেটা অনেকাংশেই সাশ্রয়ী এবং এতে শব্দদূষণও অনেকটাই কম। ডিস্ট্রিবিউটেড ইলেকট্রিক প্রোপালশন সিস্টেমের কারণে এর নিরাপত্তাও হেলিকপ্টারের তুলনায় অনেকটাই বেশি। সাধারণ ড্রোনের সাথে ইভিটল প্রযুক্তির পার্থক্য। সাধারণ ড্রোনের সাথেও ইভিটল প্রযুক্তির বেশ কিছু পার্থক্য রয়েছে। সাধারণ ড্রোন আকারে ছোট হয়ে থাকে এবং ছোটখাটো ডেলিভারির জন্য এগুলো ব্যবহৃত হয়। অন্যদিকে ইভিটল এয়ারক্রাফটগুলো বাণিজ্যিক বিমান চলাচল মানদণ্ড অনুযায়ী তৈরি করা হয়, ফলে এগুলো আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা যেমন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা ইউরোপিয়ান ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি দ্বারা সার্টিফাইড হয়ে থাকে। ইভিটল মূলত যাত্রী বা ভারী পণ্য পরিবহনের জন্য ডিজাইন করা হয়ে থাকে। সার্বিকভাবে ইভিটল হচ্ছে সম্পূর্ণরূপে সার্টিফাইড বাণিজ্যিক উড়োজাহাজ। ইভিটলের বহুবিধ ব্যবহার। ইভিটলের প্রধান লক্ষ্য হল আরবান এয়ার মোবিলিটি, অর্থাৎ শহরের অভ্যন্তরে আকাশপথে চলাচল। এই সুবিধার সুযোগ নিয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে ইভিটল এয়ারক্রাফট। প্রথমত, এয়ার ট্যাক্সি হিসেবে ব্যবহার করা যেতে পারে এই ধরনের বিমানগুলো। যানজট এড়িয়ে দ্রুত শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বা এয়ারপোর্ট থেকে শহরের মধ্যে যাতায়াতে দারুণভাবে কাজে আসতে পারে এই প্রযুক্তি। এছাড়া অ্যাম্বুলেন্স, অগ্নি নির্বাপন এবং উদ্ধার কাজের জন্য দ্রুত পরিবহনেও ইভিটল বেশ কার্যকর হতে পারে। ইভিটলের আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার হতে পারে পণ্য পরিবহন, বিশেষ করে উচ্চ মূল্যের টাইম সেন্সিটিভ পণ্য দ্রুত সরবরাহ করতে কাজে লাগানো যাবে এই প্রযুক্তির এয়ারক্রাফট। অর্থাৎ 2 ঘন্টার যাত্রা মাত্র 15 মিনিটে নামিয়ে আনার ক্ষেত্রে জুড়ি নেই পরিবেশ বান্ধব ইভিটল প্রযুক্তির। ইভিটল প্রযুক্তি নিয়ে কাজ করছে যারা, বিশ্বব্যাপী ইভিটল প্রযুক্তির বিমান তৈরিতে সক্রিয় আছে আমেরিকা, জার্মানি, যুক্তরাজ্য, চীন সহ বেশ কিছু দেশের প্রতিষ্ঠান। ইভিটলের বৈশ্বিক বাজার। ইভিটল বিমান আগামী 1 দশকে কয়েক বিলিয়ন ডলারের একটি ইন্ডাস্ট্রি হয়ে উঠবে বলে বিশ্লেষকরা মনে করছেন। দ্রুততার সাথে কার্যকরভাবে পরিবেশ বান্ধব পরিবহনের চাহিদা মেটাতে পারাই এই শিল্পের প্রধান চালিকা শক্তি। রয়েছে কিছু চ্যালেঞ্জও। সম্ভাবনায় পরিপূর্ণ ইভিটল খাতের অগ্রগতিতে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জও। প্রথমত, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা ইউরোপিয়ান ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সির মতো বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাছ থেকে নিরাপত্তা সনদ পাওয়া একটি দীর্ঘ, জটিল এবং ব্যয়বহুল প্রক্রিয়া। নতুন প্রযুক্তির জন্য নতুন নিয়মকানুন তৈরিতেও সময় লাগছে বেশ। এছাড়া শহরের কেন্দ্রগুলোতে এই বিমান উড্ডয়ন ও অবতরণের জন্য ভার্টিপোর্ট নির্মাণ এবং দ্রুত চার্জিং স্টেশন তৈরি করাও বেশ চ্যালেঞ্জিং একটি কাজ। এবারে প্রশ্ন হচ্ছে, আমাদের দৈনন্দিন জীবনে ইভিটল কি বাস বা ট্রেনের জায়গা নেবে? অচিরেই হয়তো এমনটা হচ্ছে না। প্রাথমিকভাবে এটি হয়তো একটি প্রিমিয়াম উচ্চগতির পরিষেবা হিসেবেই যাত্রা শুরু করবে, যা শহরের প্রধান কেন্দ্রগুলোকে যুক্ত করবে। কিন্তু প্রযুক্তি ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি খরচ কমে আসলে ইভিটল একটি নির্ভরযোগ্য দৈনন্দিন পরিবহন মাধ্যম হয়ে উঠতে পারে।
নির্মাতা প্রতিষ্ঠান সহ অনেকেরই প্রত্যাশা যানজট নিরসনে, দূষণ কমাতে এবং মানুষের জীবনযাত্রাকে আরও গতিশীল করতে ইভিটল এক নতুন দিগন্ত খুলে দিতে পারে। 2030 সালের মধ্যেই আমরা হয়তো দেখতে পাবো উন্নত বিশ্বের শহরগুলোতে আকাশপথে নিঃশব্দে উড়ে বেড়াচ্ছে ইভিটল বিমান, যা একসময় ছিল কল্পবিজ্ঞানেরই অংশ।